পাকিস্তানে অনুষ্ঠিতব্য একটি আন্তর্জাতিক নৌমহড়ায় অংশ নিতে যাচ্ছে ইরান। এই মহড়ায় বিশ্বের বিভিন্ন দেশের নৌবাহিনী অংশগ্রহণ করবে। ইরানের অংশগ্রহণ এই অঞ্চলের নিরাপত্তা ও কূটনৈতিক সহযোগিতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। মহড়ার প্রেক্ষাপট: পাকিস্তান প্রতি বছর আন্তর্জাতিক নৌমহড়ার আয়োজন করে, সেখানে আঞ্চলিক ও আন্তর্জাতিক শক্তিগুলোর নৌবাহিনী অংশগ্রহণ করে। এবারের মহড়াটি এমান 2025 নামে পরিচিতি এবং এর মূল লক্ষ্য হল সমুদ্রপথে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা। ইরানের ভূমিকা: ইরান প্রথমবারের মতো এই মহড়ায় অংশ নিচ্ছে না। এর আগেও ইরান এই ধরনের মহড়ায় অংশ নিয়েছে এবং তাদের আধুনিক নৌযান ও সামরিক সক্ষমতা প্রদর্শন করেছে। ইরানি নৌবাহিনী একজন মুখপাত্র জানিয়েছেন, আমরা এই মহড়ায় অংশগ্রহণ করে আঞ্চলিক সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে চাই। আন্তর্জাতিক অংশগ্রহণ: মহড়ায় অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে চীন, রাশিয়া, তুরস্ক, যুক্তরাষ্ট্র এবং সৌদি আরব সহ আরও অনেক দেশ। এই মহড়ার মাধ্যমে দেশগুলো তাদের নৌ সক্ষমতা প্রদর্শন করার পাশাপাশি একে অপরের সঙ্গে সমন্বয় বাড়ানোর সুযোগ পাবে। পাকিস্তানের প্রতিক্রিয়া: পাকিস্তান নৌবাহিনী জানিয়েছে, এই মহড়া আঞ্চলিক এবং বৈশ্বিক স্থিতিশীলতার প্রতীক। আমরা ইরানের মতো দেশের অংশগ্রহণকে স্বাগত জানাই এবং আশা করি এটি পারস্পরিক আস্থা ও সহযোগিতা বাড়বে। বিশ্লেষকদের মতামত: আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ মনে করছেন, ইরানের এই অংশগ্রহণ আঞ্চলিক নিরাপত্তা ও সমুদ্রপথে সহযোগিতা বাড়ানোর জন্য ইতিবাচক প্রভাব ফেলবে। এটি ইরানের জন্য কূটনৈতিক ক্ষেত্রে শক্তি প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ। মহড়ার গুরুত্ব: সামরিক প্রস্তুতি: দেশগুলো তাদের নৌ সক্ষমতা বাড়ানোর সুযোগ পাবে। আন্তর্দেশীয় সহযোগিতা: আঞ্চলিক সংকট মোকাবেলায় পারস্পরিক সমন্বয় জোরদার হবে। শান্তি প্রতিষ্ঠা: সমুদ্রপথে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে এই মহড়ার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই মহড়ার মাধ্যমে ইরান ও পাকিস্তানের মধ্যে কূটনীতিক ও সামরিক সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে। ভারতের একটি রাজ্যের একজন সংসদ সদস্য এমপি বিতর্কিত মন্তব্য করে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন। সম্প্রতি এক সমাবেশে তিনি দাবি করেছেন যে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের, এমনকি শেখ হাসিনার মতো ব্যক্তিকেও ভারত থেকে বের করে দেওয়া উচিত। তার এই বক্তব্য দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিতর্কিত মন্তব্য: ভারতের এই সংসদ সদস্য এক জনসভায় বলেন, ভারতে থাকা সকল বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী, শেখ হাসিনা যেমন তাদের নেতা, তাকেও ভারত থেকে বের করে দেওয়া উচিত। আমাদের দেশে অনুপ্রবেশকারীদের কোনো স্থান নেই। বাংলাদেশের প্রতিক্রিয়া: এই বক্তব্য বাংলাদেশের বিভিন্ন মহলে ক্ষোভের সৃষ্টি করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে ভারতের হাইকমিশনের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, এই ধরনের মন্তব্য দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করবে। আমরা এই বিষয়ে ভারতের কাছে ব্যাখ্যা চাইব। ভারতের প্রতিক্রিয়া: ভারত সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি, তবে দেশটির একাধিক রাজনীতিবিদ ওই এমপির মন্তব্যের নিন্দা জানিয়েছেন। একজন জ্যেষ্ঠ নেতা বলেন, এই ধরনের উস্কানিমূলক বক্তব্য দুই দেশের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি স্বরূপ। এটি কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। বিশ্লেষকদের মতামত: আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, ভারত ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে। সীমান্ত, বাণিজ্য এবং নিরাপত্তা নিয়ে একসঙ্গে কাজ করছে দুই দেশ। তবে এ ধরনের মন্তব্য পারস্পরিক আস্থায় ফাটল ধরাতে পারে। সাধারণ মানুষের প্রতিক্রিয়া: ভারত ও বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যেও এই বক্তব্য নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ এই মন্তব্যের তীব্র নিন্দা করেছেন, আবার কেউ কেউ অনুপ্রবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। পরিস্থিতি এখন কোথায় দাঁড়িয়েছে? বিশেষজ্ঞদের মতে, এই ঘটনা সাময়িক উত্তেজনা সৃষ্টি করলেও দুই দেশের সরকার আলোচনার মাধ্যমে এই পরিস্থিতি মোকাবেলা করবে। তবে রাজনৈতিক ব্যক্তিদের এই ধরনের বিতর্কিত বক্তব্য ভবিষ্যতে এই অঞ্চলের স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আগেই দুই দেশের নেতৃত্ব এ বিষয়ে স্পষ্ট পদক্ষেপ নেবে বলে আশা করা হচ্ছে।